তো দেখুন বন্ধুরা, আপনারা কিন্তু যারা এই যুবসাথী প্রকল্পের টাকাটা এপ্রিল মাসের টাকাটা পাননি, আপনাদের মধ্যে কিন্তু অনেকেই আছেন এখনো কিন্তু যারা আপনাদের অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্কটা করাননি। তো দেখুন, এই যে এপ্রিল মাসের যে যুবসাথী প্রকল্পের টাকাটা, এটা কিন্তু ডিবিটি লিঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে দেওয়া হয়েছে। তো আপনারা নিশ্চয়ই চাবেন না যে এই যে পরবর্তী যে মাসটা আসছে, মানে মে মাসটা, সেই মাসের টাকাটাও আপনাদের আটকে যান। সুতরাং আপনাদের কিন্তু যেই অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটাকে ডিবিটি লিঙ্কটা করানো অতি প্রয়োজন। ইতিমধ্যে কিন্তু অনেকেই করিয়ে নিয়েছেন, কিন্তু আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা কিন্তু এখনো পর্যন্ত এই ডিবিটি লিঙ্কটা করাননি। তো বন্ধুরা, আপনারা কিন্তু ঘরে বসে আপনার হাতে থাকা যে এই যে অ্যান্ড্রয়েড সেটটা আছে তার মাধ্যমে কিন্তু খুবই সহজে কয়েক মিনিটের মধ্যেই কিন্তু আপনার ডিবিটি লিঙ্কটা করিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনি যদি লিঙ্কটা করিয়ে নেন, আপনার কিন্তু আর এই যে সমস্যাটা টাকা ঢোকা, মানে আপনার যে এই যে যুবসাথী প্রকল্পের টাকাটা ঢুকছিল না, সেটা কিন্তু আর থাকবে না। মে মাসের টাকাটা কিন্তু ঢুকে যাবে, নাহলে কিন্তু আপনার মে মাসের টাকাটাও আটকে যেতে পারে। তো বন্ধুরা, আপনারা কি করে এই ঘরে বসেই আপনার হাতে থাকা মোবাইলটির মাধ্যমে এই ডিবিটি লিঙ্কটা করাবেন, আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদের সেটাই দেখাবো, স্টেপ বাই স্টেপ, একদম সহজ সরল ভাষায়। তো আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা কিন্তু অবশ্যই শেষ অবধি থাকবেন, ভিডিওটিকে স্কিপ করবেন না, অবশ্যই শেষ অবধি দেখবেন, তাহলে কিন্তু আপনারা পুরো বিষয়টি খুব সহজ সরলভাবে বুঝে যাবেন। তো বন্ধুরা, চলুন আর দেরি না করে আমরা দেখে নিই। তার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে অন করে দেবেন। এই ধরনের ইনফরমেটিভ যে ভিডিওগুলো আছে সেগুলো সবার প্রথমে যাতে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়, এবং তার সাথে সাথে ভিডিওটিকেও একটু লাইক দিয়ে, যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে শেয়ার করে দেবেন। তো চলুন আর দেরি না করে দেখে নিই আপনারা কি করে আপনার হাতে থাকা মোবাইলটির মাধ্যমে এই যে ডিবিটি লিঙ্কটা সেটা করাবেন। তো দেখুন বন্ধুরা, এর জন্য আপনারা সোজা চলে যাবেন গুগল ক্রোমে গিয়ে টাইপ করবেন এনপিসিআই। দেখুন এই যে এনপিসিআই, এখানে গুগল ক্রোমে আপনারা টাইপ করবেন এনপিসিআই। এই যে এখানে দেখতে পাচ্ছেন এনপিসিআই, যে সবার প্রথমে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, এর উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে একটু ওয়েট করবেন, দেখবেন এই এনপিসিআই যে এই যে আপনারা এই ইন্টারফেসটা দেখতে পাবেন, এরকম কিন্তু এনপিসিআই পোর্টালটা খুলে যাবে। তো বাদিকে কিন্তু আপনারা এখানে তিনটে ডট দেখতে পাচ্ছেন, এই তিনটে ডটের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর একটু নিচের দিকে চলে আসবেন, এইখানে একটি আপনার অপশান দেখতে পাচ্ছেন কাস্টমার। এই কাস্টমার যে অপশানটা আছে এর উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে আরেকটা অপশান আপনারা খুঁজে পাবেন, এখানে দেখতে পাচ্ছেন ভারত আধার সিডিং, এর উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। তো দেখুন বন্ধুরা, ভারত আধার সিটিংয়ে ক্লিক করার পরে আপনারা এইখানে এইখানে যে অপশানগুলো দেখতে পাচ্ছেন, তো এইখানে আপনারা পেয়ে যাবেন আধার ম্যাপ স্ট্যাটাস। তো এই আধার ম্যাপ স্ট্যাটাস যে অপশানটা আছে এর উপরে ক্লিক করে দেবেন। এর উপরে ক্লিক করার পরে এইখানে আপনাদের যেটা করতে হবে, এন্টার ইউর আধার নাম্বার। এখানে কিন্তু আপনার যে আধার নাম্বারটা আছে সেখানে কিন্তু আপনার আধার নাম্বারটা এখানে সঠিকভাবে বসিয়ে দিতে হবে। দেওয়ার পরে এখানে যে ক্যাপচাটা আছে, এই ক্যাপচাটা কিন্তু আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। দিয়ে এখানে সবুজ রঙের এখানে দেখতে পাচ্ছেন গ্রিন কালারের চেক স্ট্যাটাস, এর উপরে ক্লিক করবেন। এর উপরে ক্লিক করলে কি হবে, আপনার আধার নাম্বারটা যদি আগের থেকে, মানে আপনার ওই সিডিংটা যদি আগের থেকে কোনো ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে করা থাকে, তাহলে কিন্তু আপনারা সেটা এখানে দেখতে পাবেন। তো আগে এটা চেক করে নেবেন। এরপরে কিন্তু আপনারা যেটা করবেন, এরপরে কিন্তু আপনারা সোজা চলে যাবেন আবার সেই হোম পেজে। এখানে চেক করার পরে যদি আপনাদের না করা থাকে, আপনারা চলে যাবেন হোম পেজে। পেজে গিয়ে আবার আপনারা এই থ্রি ডটে ক্লিক করবেন, করে কাস্টমারে চলে আসবেন। এখান থেকে আবার আপনারা ভারত আধার সিডিংয়ে চলে আসবেন। এসে আপনারা একটু ওয়েট করবেন। আসার পরে এখানে আপনারা একটি অপশন দেখতে পাচ্ছেন 2 নম্বরে আধার সিডিং। তো এই আধার সিডিংয়ের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে দেখুন কি বলছে, এন্টার ইউর আধার নাম্বার। তো আপনাকে এখানে আপনার আধার নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দিতে হবে। তারপরে কি হচ্ছে, রিকোয়েস্ট ফর আধার। এখানে আপনি সিডিং যে আছে 2 নম্বরে ডি সিডিং আছে, এই সিডিংয়ের উপরে কিন্তু আপনারা টিক দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে কি হচ্ছে, সিলেক্ট ব্যাঙ্ক। এইবার কিন্তু আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আপনি লিঙ্ক করাতে চান আধার সিডিংটা, আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট ব্যাঙ্ক, সেই ব্যাঙ্কটা কিন্তু এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি ধরুন এইখান থেকে যে কোনো একটি ব্যাঙ্ক, আমি এইখানে দেখুন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এটাকে সিলেক্ট করে নিলাম। করার পর একটু নিচে চলে আসবেন, এখানে কি হচ্ছে সিডিং টাইপ। তো আপনারা নতুন করছেন সিডিংটা, তো এখানে উপরে একদম দেখতে পাচ্ছেন ফ্রেশ সিডিং, এই ফ্রেশ সিডিংটাকে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর একটু নিচে চলে আসবেন, এইখানে কিন্তু অ্যাকাউন্ট নাম্বার। তো এইখানে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা আছে সেই নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন, এবং তারপর এখানে হচ্ছে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার, মানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা আবার কিন্তু এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর এখানে একটি চেক বক্স দেখতে পাচ্ছেন, এই বক্সের উপর টিক মার্ক দিয়ে দেবেন। দিয়ে একটু নিচের দিকে চলে আসবেন, এইখানে কিন্তু আরেকটি ক্যাপচা আপনারা দেখতে পাচ্ছেন। এই ক্যাপচাটাকে কিন্তু সুন্দরভাবে সঠিকভাবে এই এন্টার অ্যাবভ ক্যাপচা এর উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে বাদিকে একটি অপশন দেখতে পাচ্ছেন সাবমিট। তো এই সাবমিটের উপর
ক্লিক করলেই কিন্তু আপনার আধার কার্ড যেই মোবাইল নাম্বারের সঙ্গে লিঙ্ক করা আছে সেখানে একটি ওটিপি যাবে এবং সেই ওটিপিটা দিয়ে আপনি দিয়ে এখানে কিন্তু সাকসেস করার পরে কিন্তু আপনার এই সিডিংটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, আপনারা কিন্তু দেখে নিলেন যে খুব সহজে কিন্তু আপনার হাতে থাকা মোবাইলটির মাধ্যমে কিভাবে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে আধার সিডিং করিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, আমি আপনাদের আবারও বলবো, যাদের কিন্তু এখনো যুবসাথীর টাকা এপ্রিল মাসে ঢোকেনি, মে মাসের টাকাটাও যাতে আটকে না যায়, যাতে খুব সুন্দরভাবে আপনার অ্যাকাউন্টে ঢুকে যায়, তার জন্য কিন্তু এই আধার সিডিংটা যদি না করা থাকে অবশ্যই করে নেবেন আপনার হাতে থাকা মোবাইলটির মাধ্যমে। এই ভিডিওটিকে আপনারা দরকার হয় 2 বা 3 বার রিপিট করে দেখবেন, তাহলে কিন্তু পুরো ব্যাপারটা স্পষ্ট হয়ে যাবে, আপনি খুব সহজে করে নিতে পারবেন। তো দেখুন বন্ধুরা, কমেন্ট বক্সে কিন্তু এটা জানাতে ভুলবেন না, আপনি কি এপ্রিল মাসে যুবসাথীর টাকা পেয়েছিলেন, হ্যাঁ অথবা না, লিখে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এবং তার সাথে সাথে এটাও জানিয়ে দেবেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট কি আধারের সঙ্গে সিডিং করা আছে নাকি নেই, হ্যাঁ অথবা না লিখে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।